রিম ব্লগার, অনেকেই এটা দেখছেন অনেক ভিডিওতে, আর আমি ফার্স্ট টাইম সামনাসামনি দেখলাম। সেটা কার বাইকে? সেটা হচ্ছে সাকিব ভাইয়ের বাইকে। সাকিব ভাই আজকে এটা ইনস্টল করছেন না কবে করছেন? এটা আমি ইনস্টল করছি ঈদের আগে। ঈদের আগে। আচ্ছা আমি এটা আগে দেখাই, তারপর সাকিব ভাইয়ের কাছ থেকে আমি ডিটেলস জানবো। এই যে দেখেন জিনিসটা, উনি আবার মডিফিকেশন করছে জিনিসটা। চাকাটা যখন ঘুরে অস্থির লেভেলে লাগে। আমি এদিকে যেও দেখাচ্ছি জিনিসটা দুই সাইড থেকে। এই যে দেখেন লুকটা, এগুলো নাটগুলো কেটে ফেলবে। এটা উনি এখন এগুলো করে নাই, করে ফেলবে সবগুলো। আমরা আজকে ডিটেলস বলবো যে আসলে এটা করতে কত টাকা লাগছে। এটার একটা জিনিস বেটার লাগছে, সেটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে। এটা কোনো চাকা খুলতে হচ্ছে না, রিম খুলতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, ডাইরেক্ট এখান থেকে সেট আপ হয়ে যাচ্ছে, ওইখান থেকেও সেট আপ হয়ে যাচ্ছে। এটা করতে কত টাকা লাগছে এবং কি ডিটেলস সব কিছু আজকে আমি সাকিব ভাইয়ের কাছ থেকে জানবো। সাকিব ভাই, এটা করতে কেমনি কি ডিটেলস যদি বলেন। আচ্ছা, ফার্স্টেই বলি রিম ব্লকার এইটা যখন আমি ইনস্টল করব, কিছু পাবলিককে শেয়ার করি, তখন আমাকে বলে যে এটা একটু সাপ্রি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তারপর আমি ইন্ডিয়ান কিছু মডিফিকেশন দেখি, ওরা এত সুন্দর করে এটা সেট করছে, তখন আমার মনে হয় যে আমি একবার একটু ট্রাই করে দেখি, দেন এটা কেমন লাগবে পরের ব্যাপার পরে। এখন আমার তারপরে মাথায় আসলো, ইভেন আমি কিছু খোঁজাখুঁজি করলাম মার্কেটে। এখন ম্যাক্সিমাম ভিডিওগুলোতে দেখি মানে টায়ারটা খুলতে হয়, রিমটা খুলতে হয়, ডিস্কটা খুলতে হয়। অবশ্যই এই ব্যাপারগুলো কিন্তু বাইকের জন্য ক্ষতিকর। মানে আমি যখন তখন আবার খুলতে গেলেও সব কিছু খুলে তারপর এটা আমার করতে হবে। বাট আমি যেই রিম ব্লকারটা লাগাইছি, এটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে। একদম নিজের হাতে সেট করছি। আপনিই সেট করছেন? হ্যাঁ, জাস্ট দুই সাইডে যে ফাঁকা অংশটা, এই যে এখানে যদি একটু লক্ষ্য করে দেখেন, ট্রাই ক্লিপ দিয়ে লাগানো। আচ্ছা, ফার্স্টে এইটা আমি সুন্দর করে এমনি করে ঢুকাই দিছি, ট্রাই ক্লিপ দিয়ে লাগাই দিছি। এরপরে হচ্ছে পাঁচটা নাট আছে। আচ্ছা, নাটটা প্লাস দিয়ে সুন্দর করে ধরে ধরে ইনস্টল করা হয়েছে। ওকে। আর এই যে জিনিসটা দেখতেছি, এটা কি আপনি মডিফিকেশন করছেন? লেখাটা হচ্ছে আমার যেখান থেকে করা, ইএমএস থেকে করা। ইএমএস এর প্রোডাক্টগুলো আমার শপে অ্যাভেলেবেল। তো ইএমএস কে আমি বলছি যে আমার এই রিম ব্লকারটা, আচ্ছা, এটা কাস্টম মেড লাগবে। এখানে মুভিং ইউর ওয়ালটা যখন আমি অ্যাড করছি সাদা ফ্রন্টে, যখন ঘুরে তখন দেখতে সুপার লাগে, জোস লাগে। তো এই জন্য বলার পরে এই যে এক্সট্রা যে মডিফিকেশন বা এক্সট্রা যে আপনার ফ্রন্টগুলো অ্যাড করা হয়েছে, এটার জন্য এক্সট্রা পে করতে হয়েছে। ওকে, আচ্ছা আমি এখন জানবো যে এইটা যে ব্ল্যাক কি রিম ব্লক, এই রিম ব্লকটা প্রাইসটা কত? আচ্ছা, এটার প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা। 1500 টাকা। আর এই ফ্রন্টগুলো যদি অ্যাড করা হয়, কাস্টম মেড করা হয়, এই জন্য এক্সট্রা 500 টাকা খরচ করতে হয়, টোটাল 2000 টাকা। ওকে, তার মানে 2000 টাকা হচ্ছে যদি মডিফিকেশন করেন, যদি না করেন দেন হচ্ছে 1500 টাকা একেবারে ফুল সেট আপ করে দিবে আপনার বাইকের চাকায়, বা আপনি নিজে করতে পারবেন। অনেকে এখন বলতেছেন ভাই আমি তো এটা নিজে যাচ্ছি, কই থেকে নেবেন? এই যে ম্যান আছে, ওনার শোরুমে আছে। আর ওনার শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু স্ক্রিনে দেখতে পারতেছেন, অ্যান্ড ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবেন। সাকিব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেন, শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার আছে এখানে। দেন আপনারা এটা পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে চান অর্ডার করতে পারেন। আর এটার কিছু এখন ভিডিও আমি আপনাদের দেখাবো, তো চলেন এখন এটা নিয়ে রাইড করি অ্যান্ড এটা দেখতে কেমন লাগে সেটা আপনাদের দেখাই। লেটস গো। এখন হচ্ছে আপনাদের এই রিমটা আমি দেখাবো। ওই যে দেখেন রিমটা দেখতেছেন, টান দেন ভাই, দেখতেছেন রিম। সাকিব ভাই হচ্ছে বাইক চালাচ্ছে আর আমরা হচ্ছে ভিডিও শট নিচ্ছি, সো এটা দেখানোর জন্য। আর এটার যে বাতাস পাস হওয়ার ব্যাপারটা, এটা ওই ধরনের কোনো প্রবলেম আমি আশা করি হবে না, কারণ মাঝখানে অনেকখানি ফাঁকা আছে বাতাস পাস হওয়ার জন্য। তো এই ছিল হচ্ছে এইটার বিষয়টা। এটা প্রাইসটা হচ্ছে 1500 টাকা, একেবারে সেট আপ করে নিতে পারবেন। আর আপনারা নিজেরাও চাইলে সেট আপ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি কোনো মডিফিকেশন করতে চান, কোনো আপনার চ্যানেলের নাম লিখতে চান বা আপনার নাম লিখতে চান, যেটাই করতে চান সেটার জন্য 500 টাকা, তাহলে পড়বে 2000 টাকা। সো এই ছিল হচ্ছে ব্যাপারটা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে দিবেন। তো আমি রোমান বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।